নমস্কার বন্ধুরা, আর এই সম্পর্কে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তালের রেসিপি নিয়ে চলে এসেছি আর তালের পরোটা বানাবো। কিভাবে তালটাকে ছাড়িয়ে তালের পাল্প বার করে তার আটা দিয়ে পরোটা বানানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো শুরু করে ফেলি। প্রথমেই আমার মা তালটাকে একটু ঠুকে নিল, তারপরে মুখটাকে খুলে নিল, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এর খোলাটা ছাড়িয়ে ফেলবে। আর দেখো এটা তালটা কত সুন্দর নরম বলে তাই তালের খোলাটাও সহজেই ছেড়ে যাচ্ছে। অবশ্যই তালটা একটু নরম নিতে হবে, বেশি শক্ত হলে তালের খোলাটা ছাড়াতে খুবই কষ্টকর হয়। তাই একটু নরম হলে তালের খোলা ও পাল্প সহজেই বেরিয়ে পড়ে। আর তাল এক একটা তাল তিতো হয়ে থাকে, আবার তাল মিষ্টি হয়ে থাকে, আর আমাদের এই তালটা খুবই মিষ্টি। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে তালটাকে কিভাবে পাল্প বার করে নেওয়া হচ্ছে, আর সেটা তোমরা ভালো মতন শিখে যাবে। আর ওই সাইডে দেখতেই পাচ্ছ যে তাল ছোড়ার একটা কার্ড নেওয়া হয়েছে। এটা বাজারে সহজেই কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম নয়, আর তোমরা কিনে নিতে পারো। আর এটা না থাকলে এইটা তো সবার ঘরেতেই আছে, এইটা দিয়ে তোমরা সহজেই পাল্পটাকে বার করে নিতে পারো। এইভাবে দাঁড় করিয়ে কারভাবে তোমরা পাল্পটা বার করে নিতে পারো। তো আমাদের ঘরে এইটা আছে, তাই এটা থাকলে যাদের ঘরে থাকবে বা তোমরা কিনে নিতে পারো, খুব সহজেই এর পাল্পটা বেরিয়ে আসবে। আর এই কাঠটা একটা ডিশের মধ্যে নিয়েছি, ডিশের মধ্যে একটা জাল নিয়ে নেওয়া হয়েছে। একটা পরিষ্কার জালের মধ্যে একেবারে সরাসরি পাল্পটা পড়বে, আর এটাকে ছেঁকে নেওয়াও যাবে। তালের যে চঁচগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে ছেঁকে নিলে। চলো এইভাবে পুরোপুরি সব তালগুলোই ছড়ে ফেলা হলো। তারপর দেখতে পাচ্ছ একটা তালের মধ্যে কতটা আমাদের পাল্প বেরিয়েছে। চলো এটাকে এবার আটার সঙ্গে মেখে পরোটা বানানোর পালা। এরপর নিয়ে নেওয়া হয়েছে গমের আটা, আর দিয়ে দেওয়া হলো একটু লবণ আর একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই তালের মিষ্টি অনুযায়ী দিতে হবে। তারপর দিয়ে দেওয়া হলো কালো জিরে, আর এবারে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। অবশ্যই পরোটা বানালে একটু কালো জিরে দিলে একটু তার টেস্টটা আলাদা আসে। তারপরে ভালো করে মা মিক্স করে নিচ্ছে। এরপর যে তালের পাল্পটা রেখেছিলাম সেই পাল্পটা দিয়ে অল্প অল্প করে পাল্প দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এটা জল একদমই ব্যবহার করা যাবে না। যতটা পাল্প আছে সেই পাল্প দিয়েই অল্প অল্প করে তালটাকে মেখে নিতে হবে। অবশ্য কারো যদি তাল কম পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অল্প জল ব্যবহার করতেই পারো। তারপর দেখো ভালো করে মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তালের সময় তালের যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, কী সুন্দর কালারফুলও লাগে, তাই না? আর আমার তো তালের সময় তালের রুটি, লুচি, পরোটা, তারপর তালের বড়া ছাড়া আর কিছুই ভালো লাগে না। সব সময় মনে হয় প্রত্যেকদিন যেন তালেরই জিনিস খাই। চলো কার কার তালের জিনিস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে হালকা হাতে তেল নিয়ে আবারও একবার মেখে নেবো তালের ডোটাকে। মেখে নিলাম, আর দেখতে পাচ্ছ আটাটা কত সুন্দর নরম আর সফট হয়েছে, তাই না? আর এবারে এটাকে নিচি কেটে নেব। চলো যার যেরকম অনুযায়ী ছোট বড় লেচি যে যেভাবে কাটতে পারো সে সেরকম অনুযায়ী লেচিটা পরোটার লেচি কেটে নেবে। পরোটার লেচি একটু বড় ধরনেরই হয়। চলো আমি একটু বড় বড় করে লেচিটা কেটে নিলাম। আজ আমি আটা দিয়েই তোমাদের সঙ্গে তালের পরোটা শেয়ার করলাম। অবশ্য আটা দিয়ে তালের পরোটাটা খুবই টেস্টি হয় আর খুব সুন্দরও লাগে। ময়দার থেকেও আটা দিয়েই আমার মনে হয় যে তালের পরোটাটা খুবই সুন্দর লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, তাহলে বুঝবে ঠিক। সবকটাকে গোল করে নিয়েছি, এবারে বেলে নেব। আর আমি সমস্ত পরোটাগুলো আটা দিয়েই বেলে নেব, তোমরা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারো। আর এটা যদি একটু নরম হয়ে থাকে তাহলে তেল দিয়ে তালের পরোটাগুলো বেলতে একটু অসুবিধা হয়, তাই আটাতে বেললে কোনো ক্ষতি নেই। আটাতে বেললে খুব সহজেই এটা বেলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে আটা নিয়ে একটা পরোটা বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পরোটা বেলে নেব, আর মা ওইদিকে পরোটাগুলো ভেজে নেবে। একেবারে সমস্ত পরোটা বেলা যাবে না, কারণ জড়িয়ে যেতে পারে। তাই আমি এইদিকে কিছু কিছু পরোটা বেলে নিচ্ছি, আর আমার মা ওইদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছে।
আর এর পরবর্তী ভিডিওগুলোতেও আরও তালের রেসিপি আসছে, আর কীভাবে বানাই সেটা অবশ্যই তোমরা দেখবে। আর তার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা দাবিয়ে দিতে হবে, তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর তোমাদেরও যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি অবশ্যই সেটাকে দেওয়ার চেষ্টা করব। এরপর কড়ার মধ্যে পরোটাগুলোকে দিয়ে একটু হালকা করে সেঁকে নেবো, এপিট ওপিট করে পরোটাগুলো আগে সেঁকে নিতে হবে। চলো, মা আমার সেঁকে নিচ্ছে। আর এই পরোটাগুলো আমাদের হচ্ছে উনুনেতে, আর উনুনেতেই আমাদের পরোটাগুলো আমরা করে নিচ্ছি। এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর 2-3টে একসঙ্গে তোমরা পরোটা সেঁকে নিতেই পারো। একটু ভালো করেই সেঁকে নিচ্ছি। তারপরে সেঁকা হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে তেলটা দিয়ে আরও ভালো করে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ পরোটাগুলো একটু ফুলে ফুলে যাবে। তারপরে দেখো আমাদের পরোটা একেবারে রেডি হয়ে গেল। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে। আর যাদের আরও ভিডিও দেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কী ভিডিও তোমাদের লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন তো দাবিয়ে দাও, অল নোটিফিকেশনটা অন করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।